আজকে একটা অন্যরকম ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। সোশ্যাল মিডিয়াতে এই ভর্তা দেখে আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ধরে এই ভর্তার রেসিপিটা দেখছি, ভাবলাম আজকেও আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি এখানে প্রথম কাঁচামরিচ নিয়ে নিয়েছি। কাঁচামরিচগুলোকে আমি তেলে একটু ভেজে নিয়েছি। তারপর নিয়ে নেব কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ। এখানে ঝালের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো। এই ভর্তায় কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই দিলে বেশ ভালো লাগে। কাঁচামরিচ তো এমনিতেও একটু তেলে ভেজে দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ হয়। এবার মরিচ দুটোকে আমি খুব ভালোভাবে হাতে ডলে নিচ্ছি। যে কোনো ভর্তার স্বাদই তো হাত দিয়ে মেখে যে কোনো ভর্তা বানালে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। খুব সুন্দর করে এই যে আমি মেখে নিলাম আমার পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচটাকে লবণ দিয়ে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ডাল। আমি ডালগুলো হালকা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সাথে রয়েছে কিন্তু টমেটো। আমি একটা টমেটোকে দুই ভাগ করে নিয়ে একটু তেলে ভেজে নিয়েছি। আমি এখানে 2টা টমেটো ব্যবহার করেছি। এই যে দেখেন কিভাবে করেছি। আমি সামান্য শুধু একটু তেলে ভেজেছি, কোনো লবণ বা কোনো মশলা কিছু ছাড়া। এবার আমি উপর থেকে এই যে টমেটোর যে খোসাটা নরম হয়েছে সেগুলো সরিয়ে দিলাম। তারপর আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নেব। প্রথমে আমি টমেটোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এই টমেটো সব পেঁয়াজ মরিচের সাথে ডালের সাথে একসাথে খুব ভালো করে মেখে নিব। এই ভর্তাটা কিন্তু মূলত খুব ভালোভাবে মাখতে হবে। ভর্তার স্বাদই তো মাখার উপর, তাই না? এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব অল্প কিছু ভাজা রসুনটা পেঁয়াজ মরিচের সাথেও আপনি মেখে নিতে পারেন। আমি একটু পরেই দিচ্ছি। যারা রসুন খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। তবে ডাল ভর্তায় কিন্তু রসুন ভাজা হলে খেতে অমৃত লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। তাই এই যে আমি রসুনগুলোকে একটু তেলে ভেজে নিয়েছি, তারপরে ভর্তার সাথে মেখে দিলাম। দেখেন খুব সুন্দর করে মেখে নিলাম। এবার ভর্তার আরেকটা আসল উপকরণ, সেটা হলো মাছ ভাজা। এখানে রুই মাছ বা কাতলা মাছ নিলেই হবে। আমি এখানে কাতল মাছটা ব্যবহার করেছি। মাছটা একটু ভেজে ব্যাস তারপরে হচ্ছে শুধু কাঁটাটা ফেলে দিয়েছি। এই যে এইভাবে এখন আমি মাছের সাথে ডালের ভর্তাটা মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মাখতে হবে। এই ভর্তার মূল স্বাদটাই হচ্ছে মাখার উপর। এবার এখানে একটু ধনিয়া পাতা কুচি, আর ভর্তার মধ্যে সরিষা তেল না হলে তো ভর্তাই মনে হয় না। আমার কাছে তো সরিষা তেল দিলে ভালো লাগে। অনেকে এখানে পেঁয়াজ বেরেস্তাও ব্যবহার করে থাকে, আপনি চাইলে দিতে পারেন। আমি এখানে কাঁচা পেঁয়াজটাই পছন্দ করি। আমার কাছে যে কোনো ভর্তাতে কাঁচা পেঁয়াজটাই অমৃত লাগে। ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ মুখে পড়লে কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে। ব্যাস হয়ে গেল আমার খুব সুন্দর এই ভাইরাল একটা ভর্তার রেসিপি। আপনারাও বাসায় করে ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আমি তো গরম ভাতে খেয়েছি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে।